কে জানত মাগুরায় জন্ম নেয়া এই শিশু একদিন আলো ছড়াবে বিশ্বময়। যেদিন প্রথম ক্লাবের হয়ে বল করেন, প্রথম বলেই উইকেট পান তিনি। অনূর্ধ্ব ১৯ দলে খেলার সুযোগ পান মাত্র ১৫ বছর বয়স থেকে। সে যেদিন জ্বলে ওঠে, সেদিন সকলে ভুলে যায় তার পেছনের বিতর্ক। তিনি জন্মেছিলেন এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর এক মধ্যবিত্ত পরিবারে। স্থানীয় কৃষি ব্যাংকের কর্মকর্তা মাসরুর রেজা ও শিরিন শারমিন দম্পতির বড় ছেলে তিনি। উত্তাল মার্চের ২৩ তারিখে আলো দেখলেন পৃথিবীর। বাবা মা নাম রাখলেন সাকিব আল হাসান। সেদিন কে জানত মাগুরায় জন্ম নেয়া এই শিশু একদিন আলো ছড়াবে বিশ্বময়। সে পরিণত হবে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান পোস্টারে। হ্যাঁ, তিনি ক্রিকেটের ৩ ফরম্যাটে অলরাউন্ডার হিসেবে সবার সেরা। মধ্যম আয়ের পরিবারে জন্ম নিলেও আর্থিকভাবে সচ্ছল পরিবারেই সাকিবের বেড়ে ওঠা। সাকিব ছেলেবেলা থেকেই ছিলেন ক্রিকেট পাগল। যদিও তার বাবা এবং কাজিন ছিলেন একসময়কার জাতীয় ফুটবল দলের খেলোয়াড়, অথচ সাকিবের ক্রিকেট খেলার দক্ষতা ছিল অসাধারণ। সাকিবের প্রাথমিক শিক্ষা শুরু হয় মাগুরা ৩ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখান থেকে তিনি ৫ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে ভর্তি হন মাগুরা মডেল স্কুলের ৬ষ্ঠ শ্রেণীতে। এখান থেকে ৭ম শ্রেণী পাশ করে তিনি বাংলাদেশ বিকেএসপি স্কুলে ৮ম শ্রেণীতে ভর্তি হয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন। উচ্চ মাধ্যমিকের পর তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেন। ক্রিকেট খেলায় দারুণ দক্ষতা থাকায় তাকে গ্রামান্তরে খেলতে নিয়ে যেত অনেকেই। কোনো একদিন সাকিবকে বাইরে খেলতে যাওয়ায় খেলার মাঠের এক আম্পায়ার তাকে পছন্দ করে ইসমাইলপুর ক্লাবে খেলার এবং প্র্যাকটিসের সুযোগ করে দেন। সাকিব প্রথম দিকে দ্রুতগতির বল করতেন, কিন্তু ক্লাবে এসে স্পিন বল করা শুরু করেন এবং স্পিন বল নিয়ে গবেষণা করেন। শেষে সফল হন। সাকিব আগে টেপ টেনিস বল দিয়ে খেলতেন, কিন্তু ক্লাবে এসে কাঠের বলে খেলেন। যেদিন প্রথম ক্লাবের হয়ে বল করেন, নতুন বলে সেদিনই প্রথম বলেই উইকেট পান তিনি। এরপর তিনি বিকেএসপিতে ৬ মাস মেয়াদী একটি প্রশিক্ষণ নেন। এরপর জাতীয় লিগের খেলার খুলনার হয়ে নাম লেখেন। অনূর্ধ্ব ১৯ দলে খেলার সুযোগ পান মাত্র ১৫ বছর বয়স থেকে। সেই সময় ত্রিদেশীয় ম্যাচ চলছিল বাংলাদেশ, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার মধ্যে। ত্রিদেশীয় অনূর্ধ্ব ১৯ ম্যাচে ফাইনালে মাত্র ৮৬ বলে সেঞ্চুরি ও ৩টি উইকেট নিয়ে দলকে জেতার কাছাকাছি নিয়ে যান। সাকিব আল হাসানের প্রথম অভিষেক হয় ২০০৬ সালে জিম্বাবুয়ে সফরে জিম্বাবুয়ের দলের সাথে। আগস্ট মাসের ৬ তারিখ সাকিবের অভিষেক হয়। এই ম্যাচে প্রথম উইকেটের শিকার হন এলটন চিগম্বুরা। ৩৯ রানে ১ উইকেট ছিল বোলিং ফিগার। ব্যাটে তিনি ৩০ বলে ৩০ রান করে অপরাজিত থেকে যান। এরপর ২০০৭ সালে ক্রিকেট বিশ্বকাপ হাবিবুল বাশারের নেতৃত্বাধীন ১৫ সদস্যের দলে চান্স পান এই উদীয়মান তরুণ ক্রিকেটার। এই কাপে দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়ে ৭ নম্বর অবস্থানে আসেন বাংলাদেশ টিম। সে সময় ভারত ও ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে তিনি হাফ সেঞ্চুরি করেন। ২০০৯ সালের ২২শে জানুয়ারি সাকিব আইসিসির সমীক্ষায় ওডিআই অলরাউন্ডার হিসেবে ১ নম্বর পদটি অর্জন করেন। ২০১১ সালে সাকিবের প্রথম আইপিএল খেলার সুযোগ আসে। তাকে নিলামে কলকাতা নাইট রাইডার্স টিম $৪,২৫,০০০ বিনিময়ে কিনে নেয়। ৫ ফুট ৯ ইঞ্চি উচ্চতার সাকিব আল হাসানের সম্পত্তির পরিমাণ ৩২০ কোটি টাকা। সাকিব আল হাসানের স্ত্রীর নাম উম্মে আহমেদ শিশির। এই দম্পতির বর্তমানে ২ মেয়ে এবং ১ ছেলে সন্তান রয়েছে। বাংলাদেশ ক্রিকেটের না শুধু, তাবৎ ক্রিকেট বিশ্বের অন্যতম তুখোড় ক্রিকেটার সাকিবের দিকে তাকিয়ে থাকে সবাই। সে যেদিন জ্বলে ওঠে, সেদিন সকলে ভুলে যায় তার পেছনের বিতর্ক। সাকিব আরো অনেক দিন তার সেরা খেলাটা খেলবেন, সবার প্রত্যাশা সেটাই। দৃষ্টির এই আয়োজনটি কেমন লাগলো? ভবিষ্যতে আপনি কি দেখতে চান? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।
আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে দৃষ্টির ফেসবুক পেজে লাইক দিন এবং দৃষ্টির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দৃষ্টি, শব্দে উচ্চারিত জীবন।